হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নরকণ্ঠে আরো একবার। গত ৫ই আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করলো। হলো স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। সবই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই ফসল। ইতিমধ্যে দেশে বিভিন্ন এলাকায় ঘর বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট বিদ্যমান রয়েছে। এখন পরিস্থিতিতে আজ বুধবার দুপুরে নড়াইল জেলা শহরের বিভিন্ন বাজার ও মূল সড়কের আশেপাশে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করতে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে নড়াইলের ছাত্রছাত্রীরা পাশে কথা বলছি। এ সময় এই উদ্যোগের কথা মিডিয়ার সামনে তুলে ধরেন নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী সুমাইয়া খানম শিমু। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সেই স্বাধীনতাই ছিল বৈষম্য, যেখানে রাজাকার এবং আমরা সাধারণ জনতা এবং মুক্তিযুদ্ধ এই তিন শ্রেণী ভাগ হয়ে গিয়েছিল, যেটা আমরা বৈষম্য চাই না। এই বৈষম্য দূরীকরণের উদ্দেশ্যেই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে বলা যায় আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন, যেখানে আমরা তরুণ প্রজন্ম তথা ছাত্ররাই আন্দোলনের মধ্য দিয়ে দেশকে স্বৈরাচার শাসন থেকে মুক্ত করেছি। এবং এখন আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে বৈষম্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠন। এই বৈষম্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের উদ্দেশ্যেই আইন পরিষ্কার করার উদ্যোগে বেরিয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে টার্মিনাল চত্বর, তারপর হচ্ছে মুচিফল এবং ভিক্টোরিয়া কলেজের এই এলাকাটা যেন পরিষ্কার থাকে, সেই দিকে নজরদারি দেওয়া। এবং পাশাপাশি আমরা জনসচেতনতা তৈরি করার উদ্দেশ্যেও বেরিয়েছি। আমাদের প্রত্যেকের নিজেদের কিছু দায়িত্ব আছে, যেমন জাতি হিসেবে আমরা নিকৃষ্টতম কাজ করছি, অন্যের বাড়ি লুট চালানো কিংবা মন্দির ধ্বংসের মতো অযোগ্য কাজ, যেটা আমাদের দ্বারা কাম্য নয়। তাই আমাদের উচিত সকলের এগিয়ে আসা এবং আমরা যেন কেউ কারোর বাড়ি লুট না চালাই। বাজার থেকে অনেকে আলু নিয়ে যাচ্ছে কিংবা অন্যের বাড়ি, যেমন নীলু খান নিতের বাড়িতেই অনেকে লুট চালিয়েছে, যেটা একদমই কাম্য নয়। তাই আমরা সকলে এগিয়ে আসি, লুট থেকে পরিহার থাকে সমৃদ্ধ দেশ গঠনের উদ্দেশ্যে একত্রে কাজ করি, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ। নাম কি আপনার? সুমাইয়া খান চৌধুরী, পড়াশোনা করতেছেন কোথায়? নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণী বিজ্ঞান বিভাগ। সত্যের সাথে ২৪ ঘন্টা। নড়াইল কণ্ঠ ডেস্ক।